দেখো বন্ধুরা, মজাদার পুঁই শাকের বিচি কিন্তু রান্না শেষ ইলিশ মাছ দিয়ে। খেতে কিন্তু বন্ধুরা অপূর্ব হয়েছে। আর তোমাদের দাদাভাই খেয়ে নিয়েছে, তারপরেই কিন্তু ভয়েসটা দিচ্ছি। খেতে অসাধারণ লাগে। এভাবে রেসিপিটা ফলো করে একবার রান্না করে দেখতে পারো, কারণ এই সিজনেই পুঁইয়ের ফলগুলান পাওয়া যায়, অন্য সময় পাওয়া যায় না। অনেকে কিন্তু তোমরা পুঁইয়ের মেসু বলো, যে যেভাবে পরিচিত, যে যে নামে চিনো, কিনে রান্না করে খেয়ে দেখতে পারো। এটা কিন্তু যে কোনো মাছ দিয়ে খাওয়া যায়, রান্না করে ভাজি করেও খাওয়া যায়। অনেকে জানেই না। যেমন কালকের এক দিদিভাই পোস্ট করছে যে শালগম মানে কি, শালগম সে চিনেই না। আজকে যদি সেই দিদিভাই ভিডিওটা দেখে, তাহলে তাকে বলবো যে শীতের দিনেই শালগম পাওয়া যায়। আমার ভিডিওটা সম্পূর্ণ যদি ফলো করতে, তাহলে অবশ্যই শালগম সে চিনতো। কারণ সে ভিডিওতে শুধু এসে একটা কমেন্ট করে চলে গেছে, সে পুরোপুরি দেখে নাই, এর জন্য সে চিনতে পারে নাই। বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। এই রেসিপিটা করব আজকে পুঁই ফলের বিচি রান্না করব ছোট্ট একটা খোকা ইলিশ দিয়ে, মানে ছোট্ট সাইজের একটা বাচ্চা ইলিশ। যেহেতু এটা দিয়ে আমরা 4 জন মানুষ 4 পিস করতে পারবো। আর এই পুঁই ফলের বিচি আর নতুন আলু দিয়ে রান্না করব। ইলিশ মাছ দিয়ে পুঁই ফলের বিচি রান্না করলে খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয়। আর এরকম পুঁই ফল এখন এই সিজনটায় প্রচুর বাজারে পাওয়া যায়, তাই বাজার থেকে কিনে আনলাম 1 কেজি পুঁই ফল 110 টাকা। আর এই ফলটাই কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে রাখবো, তারপরে রান্না করতে চলে যাব। দেখতে থাকো বন্ধুরা। আমি যে যা কিছু বাসায় খেয়ে থাকি, সেইটাই কিন্তু তোমাদের সাথে বন্ধুরা শেয়ার করি। আমি ওই রকম মানে অনেক হাইফাই ফ্যামিলিও না, বড়লোকও না, মানে যে হাইফাই ভালো ভালো প্রতিদিন রেসিপি শেয়ার করব সেটা না। ঘরোয়াভাবে যেটা আমরা খেয়ে থাকি বন্ধুরা, তোমাদের সাথে সেটাই শেয়ার করি। আর ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, ভালো লাগবে আজকের পর্বটা। দেখতে থাকো, পাশে থাকো। আর ভালো লাগলে বন্ধুকে একটা লাইক দিয়ে পাশে থেকে যাবে। তোমাদের একটা লাইকের কারণে আমি যেতে পারবো আরও নতুন নতুন বন্ধুদের কাছে। দেখো বন্ধুরা, সুন্দর করে কিন্তু আমি পুঁইয়ের ফলটা কেটে নিয়েছি, আর নিচে কিন্তু ছোট আলু কেটে নিয়েছি। গামলাটা ছোট, তাই দেখাতে পারছি না। এদিকে দেখো, ইলিশ মাছটা 5 টুকরা করে নিয়েছি। এখন আমি হলুদ লবণ মেখে ভেজে নেব। দেখো, ইলিশ মাছটা লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছি, এখন ভেজে নেব। এদিকে দেখো, কড়াই গরম হয়ে গেছে, আর মাছগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি। আমার ভিডিও কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহির থেকে যে বন্ধুরা দেখছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা, দোয়া, ভালোবাসা রইল অবিরাম। বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করছে বন্ধুরা, এখনো যদি একটা লাইক দিয়ে না থাকে, তাহলে একটা লাইক দিয়ে বন্ধুরা সাথে থেকে যাও। আর ভিডিওটা বন্ধুরা টেনে বা স্কিপ করে দেখবে না, তার কারণ যতটুকু ভালো লাগবে ততটুকুই দেখবে, কিন্তু টেনে দেখবে না। যদি ভালো না লাগে দেখবে না বন্ধুরা, কিন্তু তারপরে টেনে কিন্তু দেখবে না। এই রিকোয়েস্টটা আমি সব বন্ধুদের কাছে রাখছি। আমার ভিডিও দেখো, এখনো সাবস্ক্রাইব করো না। যদি ভিডিওর কোনো অংশ একটু ভালো লেগে যায়, তাহলে বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। তেলের মধ্যে কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন এটা একটু কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব। এখানে আমি আর কোনো বাটা মশলা ব্যবহার করব না। আর বন্ধুরা, 5টা বেজে গেছে, আজান দিয়ে দিচ্ছি। আজানের শব্দটা আসলে বন্ধুরা, আর যেহেতু রাস্তার পাশে বাসা, কোনো যদি অতিরিক্ত শব্দ থাকে তাহলে ক্ষমা মার্জিত হবে, দেখবে বন্ধুরা। আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আলু, কতগুলো ছোটো আলু কেটে নিয়েছি নতুন আলু। এখানে কিছুটা জল দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিয়েছি। অফ ক্যামেরায় বন্ধুরা পরিমাণ মতন হলুদ এবং পরিমাণ মতন মরিচ দিয়ে দিয়েছি। যেহেতু আমি মরিচ অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি, আর কিছুটা গুঁড়ো মরিচও দিয়ে দিয়েছি একটু ঝালের জন্য। এখন এটা 10 মিনিট ঢেকে কষিয়ে নেব। 10 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নিলাম, একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, পুঁই ফলে আমি ফোড়ন দিয়ে দেবো। ফোড়নের জন্য শুকনো মরিচ নিয়ে নিয়েছি আর তেজপাতা। এখন দেবো গোটা জিরা, কালো জিরা আর রাঁধুনি। এই 3টা ধরনের জিনিস দিয়ে যদি ফোড়ন দেওয়া হয়, খেতে বন্ধুরা অনেক মজা হয় আর খুব সুন্দর একটা ফ্লেভার আসে।
যদি কেউ এভাবে ফোড়ন দিয়ে না খেয়ে থাকছো, একবার হইলেও রান্না করে দেখতে পারো। ফোড়নটা প্রায় ভাজা হয়ে গেছে, আর একটু ভেজে নেব। শীতের দিনের সবজি, যে কোনো সবজি যেমন লাউ, চাল কুমড়া, মিষ্টি কুমড়া, পাতা, বাঁধাকপি, সব কিছুতে এরকম ফোড়ন দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে আর সুন্দর একটা ফ্লেভার আসে। দেখো বন্ধুরা, কষানো হয়ে গেছে, আর এই পর্যায়ে যে ফোড়নটা দিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। অফ ক্যামেরায় বন্ধুরা গরম জল দিয়ে দিয়েছিলাম, আর একটু গরম জল দিয়ে দিচ্ছি। এখন ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি, কারণ ইলিশ মাছ দিয়ে বেশি সময় জাল দিতে হয় না বন্ধুরা। আর এটা কিন্তু আর 2-1 মিনিটের ভিতর নামিয়ে নেব। দেখো বন্ধুরা, অফ ক্যামেরায় আমি কিন্তু এই যে জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি ভাজা দিয়ে, আর এখানে কিন্তু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। ওই ফলটাই যদি এভাবে গরম মশলার গুঁড়ো দেওয়া হয় তাহলে টেস্ট এবং স্বাদ দুটোই দ্বিগুণ বেড়ে যায়। আর বন্ধুরা, পুঁই ফল কিন্তু এই সিজনেই পাওয়া যায়, অন্য সিজনে পাওয়া যায় না। তোমরা বেশি বেশি করে খাবে, পুঁই ফলে প্রচুর পুষ্টিগুণ আছে। দেখো এখন কিন্তু আমি ধনেপাতা দিয়ে নেব। এদিকে কিন্তু রান্নাটা আবার হয়ে গেছে, আলুটা আর পুঁই ফলটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এখানে ভেঙে পাতাটা দিয়ে দিচ্ছি। আর শীতের দিন সব কিছুতে ভেঙে পাতা দিলে পরে টেস্ট কিন্তু খুব সুন্দর আসে। এখন নেড়ে চেড়ে নামিয়ে নেব। দেখো নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এইভাবে রান্না করলে এটা কিন্তু খেতে বন্ধুরা অপূর্ব লাগে। গরম ভাতের সাথে, রুটি পরোটার সাথেও তোমরা খেতে পারবে। যারা সবজি খেতে পছন্দ করো তারা খালিও খেতে পারবে। আজকের ভিডিও বন্ধুরা এখানেই রাখছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।